মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই আপনাদের খাবার। থ্যাংক ইউ। আচ্ছা আমি তাকে ছাড়া দিশে হারা যে দু চোখের সেই তারা যে সে ভোরের আলো হিসেবের দুনিয়ায় বেহিসেবি গান শুনিয়ায় বেসেছি তাই যে ভালো। দুটো হাত মুঠোতে বেঁধে রাখা ভালোবাসা ঘিরে ভালো থাকা নিজের নামে তাকে ডাকা মন আমার ও মন আমার যেন থাকে আশেপাশে ভালো রাখে ভালোবাসে আমার সঙ্গী। যেন থাকে আশেপাশে ভালো রাখে ভালোবাসে অমর সঙ্গী অমর সঙ্গী অমর সঙ্গী। কি হলো? আপনি কোথায় হারিয়ে গেছিলেন? দেরি হয়ে যাচ্ছে তো। দাদা একটু শুনুন না, বলছি যে আমাদের বিলটা একটু দিয়ে দিন না। আচ্ছা আমি আপনাকে যতদূর চিনেছি ফার্স্ট ডেটে আপনি বিলটা অর্ধেক শেয়ার করে নিতে চাইবেন, কি তাই তো? আপনি এটা জানলেন কি করে? ইঞ্জিনের আওয়াজ শুনে আমি বলে দিই যে গাড়িটা কত সিসি আর কি প্রবলেম। আর আপনার সাথে তো 15 বার দেখা হয়ে গেছে, এইটুকু আপনার ব্যাপারে জানবো না? আপনি সমান অধিকারে বিশ্বাস করেন, নিজের লাইফ পার্টনারের সাথে সবটা ভাগ করে নিতে চান, আর অধিকার যখন অর্ধেক তখনই তো সে অর্ধাঙ্গিনী। না, আজকে আপনি আমাকে কথা বলতে দেবেন। আপনাকে এই কথাগুলো বলতে না পারলে পেটের ভেতর কথাগুলো ঘুরপাক খাবে। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ। আমি আত্মবিশ্বাসী ঠিকই, কিন্তু এই পুরো বিষয়টা নিয়ে না খুব টেনশনে ছিলাম, জানেন তো। তাই আপনার সাথে জীবনের এই অন্যতম গুরুত্বপূর্ণ দিনের রিহার্সেল আমি অনেক দিন মনে রাখবো। আমার ভেতরে যা যা হেজিটেশন ছিল আশা করছি আমি সেগুলো কাটিয়ে উঠতে পেরেছি। আপনি সত্যি আমার অনেক বড় সাহায্য করলেন। আমি জানি না, মানে সত্যিই জানি না আপনার এই ঋণ আমি কিভাবে শোধ করব।
ক্যাব বুক করেছিলাম তো, গাড়িটা না চলে এসেছে। আমি তাহলে বেরোই। হ্যাঁ, আশা করছি নিশ্চয়ই আবার কোনোদিন দেখা হবে। আপনি সাবধানে থাকবেন, আর হ্যাঁ, খাবারটা শেষ করে তারপরে বাড়ি যাবেন। আসছি তাহলে। হ্যাঁ, দিভাইয়ের তো ফোনই লাগছে না। দিনকাল ভালো না, আমার পরমা এখন না রাত্রে মেয়েকে একা ছাড়তে ভয় করে। ভয় পেলে চলবে বাবা? তুমি বলো না মা, বাবাকে একটু বোঝাও। মেয়েরা যদি ভয় পেয়ে বাড়িতে বসে থাকে তাহলে তো মেয়েরা আরো পিছিয়ে পড়বে বাবা। আর মেয়েদের লড়াই তো মেয়েদেরকে লড়তে হয়। আচ্ছা, কি হয়েছে, সমস্যাটা কি মা? এই যে এত দেরি হচ্ছে, একটা ফোন করে জানাবি তো আমাদের, আমাদের তো টেনশন হয় না কি? যাক, আর একটা কথা বলার ছিল, ওই সতীশের সঙ্গে তোকে ডেটে ফেটে যেতে হবে না, বুঝলি তো? তুই একটা কাজ কর, তুই সতীশকে বাড়িতেই ডেকে নে। মা, আমি দিদির জন্য একটা অলরেডি ড্রেস সিলেক্ট করে রেখেছি, আর তুমি এখন দিদিকে বলছো ডেটে যেতে না। এই দিদি, মাকে কিছু একটা বল না। আরে বাবা, আমি কি বলবো সোমা? মা যদি না চায় তাহলে তো আমি যেতে পারি না। তুই কি চাস সেটাও তো আমাদের জানা দরকার। দেখো বাবা, মা অনুমতি দিলে আমি যেতে চাই। কিন্তু সে তুই যে বলেছিস। আমি বলছি, শোনো এদিকে। দেখো মা, সতীশ ছেলেটা খুব ভালো, কিন্তু কতটা আমার বন্ধু হতে পারবে, কতটা আমাকে মন থেকে বুঝে নিতে পারবে, সেটা তো আমাকেও বুঝে নিতে হবে, তাই না মা? আর শ্রী, সতীশ যদি তোমার বন্ধু না হয়ে উঠতে পারে তখন কি করবে? এত দূর সম্বন্ধটা এগিয়ে এসে বিয়েটা করবে না? দেখো বৌদি, আমি তো যথেষ্ট বড় হয়েছি। আমি বুঝি বিয়ে মানে কোনো বায়না নয়। বিয়ে আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ এবং সব থেকে বড় একটা সিদ্ধান্ত। তাই আমি সবকিছু ভেবেচিন্তে এই বিয়েটা করব। আর বৌদি, বিয়ের আগে একে অপরের সঙ্গে দেখা করা কিংবা কথা বলা, এটা তো কোনো অন্যায় নয়। এত ভাবনা চিন্তা করে। প্লিজ থামো, আমি দেখছি। মা বলছি কি, তুমি স্ত্রীকে পারমিশন দাও। তুমি চিন্তা করো না, আমি তো তোমাকে বলেছি আমি আর জিনিয়া থাকবো। দেখো, আমরা থাকলে তো সমাজে কারোর আর কিছু বলার রইল না। দেখো, আমার বোনেরও তো উচিত না বিয়ের আগে ওর উদ্বি হাজবেন্ডকে ভালো করে চিনে নেওয়া, জেনে নেওয়ার, তাই না? একদম ঠিক বলেছিস দাদা ভাই। কালকে দিভাই ডেটে যাবে আর সুন্দর কিছু একটা পরেই যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।